এই সময় তিনি নদীর ধারে এক অপরূপা সুন্দরী এক কন্যাকে দেখতে এবং যদি রাজা এই শর্ত অমান্য করেন তবে সেই দিনই তিনি তাকে ছেড়ে চলে যাবেন। এর পরেই সেই পুত্র সন্তানটিকে নিয়ে রানী নদীতে গিয়ে ফেলে আসে। এই 8 অষ্টবসু, এই 8জন বসু স্বর্গে মুনির একটি সুন্দর গরু ছিল, তার নাম নন্দিনী বা সুরভি। রাজ্যের সবাই তাদের রাজকুমারকে নিয়ে খুব খুশি এবং এই পুত্রের নাম রাখেন দেবব্রত। যে আমি তোমাকে স্বেচ্ছামৃত্যুর আশীর্বাদ দিলাম। নমস্কার বন্ধুরা, আমি সৌগত। আজকে আবার একটি নতুন গল্প বলতে এলাম। আজকের পর্বের বিষয়বস্তু ভীষ্মের জন্ম এবং তার প্রতিজ্ঞা। মহাভারতের খুবই গুরুত্বপূর্ণ বা প্রধান চরিত্রগুলোর মধ্যে একজন এই ভীষ্ম। প্রায় পুরো মহাভারত জুড়েই তাকে পাওয়া যায়। এই ভীষ্মের জন্মের কথা জানার আগে আমাদের মহাভারতের আদি পর্বের কিছু ঘটনা জেনে রাখা ভালো, তাহলে বুঝতে সুবিধা হবে। একবার হস্তিনাপুরের রাজা শান্তনু মৃগয়া করতে বনে যান এবং সেই মৃগয়ার সময় তার যথারীতি জল পিপাসা পায় এবং সে একটি নদীর ধারে যায় এবং নদীতে জল খেতে লাগে। এখন এই সময় তিনি নদীর ধারে এক অপরূপা সুন্দরী এক কন্যাকে দেখতে পায় এবং দেখেই তিনি মোহিত হয়ে যান, সেই কন্যার প্রতি আকৃষ্ট হয়ে যান এবং বলেন যে, হে নারী, তুমি কে? এখানে এরম একা একা কেন বসে আছো? তখন সেই কন্যা বলল যে, কেন, আমি কি এইখানে একা একা এরকমভাবে বসে থাকতে পারি না? তখন রাজা তাকে উত্তর দেয়, অবশ্যই পারো। আমি হলাম এই রাজ্যের রাজা শান্তনু এবং তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন সেই কন্যা বলল যে, হ্যাঁ মহারাজ, আমি আপনাকে চিনি, আপনি খুবই ভালো মানুষ, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একটি শর্তে, আপনাকে একটি শর্ত মানতে হবে। কি সেই শর্ত? না, সেই নারী তখন বলে যে তার পরিচয় রাজা কোনোদিন তার কাছে জানতে চাইবে না। সে যাই কাজ করুক, সেটা ভালো বা খারাপ, সেই জন্য তাকে কোনো প্রশ্ন করা চলবে না বা তার কাছে জানতে চাওয়া হবে না যে সে এই কাজটা কেন করলো। এবং যদি রাজা এই শর্ত অমান্য করেন তবে সেই দিনই তিনি তাকে ছেড়ে চলে যাবেন। রাজা তো সেই নারীর রূপে এতটাই মুগ্ধ, তিনি সব শর্তেই রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে, আমি সব শর্তে রাজি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবং যথারীতি সেই নারীর সাথে মহারাজ শান্তনুর বিয়ে হলো এবং তারা সংসার করতে লাগলেন। সেই নারী রানী হয়ে এলেন এবং রাজার সেবা যত্ন করতে লাগলেন। খুবই সুন্দরভাবে সে মহারানীর ধর্ম পালন করতে লাগলেন, রাজ্যের সবার তাকে পছন্দ। এরমভাবেই দিন কেটে যায়। কিছু সময় যাওয়ার পর মহারাজ শান্তনু এবং এই নারীর একটি পুত্র সন্তান হয়, কিন্তু জন্মের পরেই সেই পুত্র সন্তানটিকে নিয়ে রানী নদীতে গিয়ে ফেলে আসে। এই দেখে তো রাজা খুবই অবাক, এ কি নিষ্ঠুর কাজ! একজন মা তার সন্তানকে কিভাবে নদীতে ফেলে দিতে পারে মরার জন্য? কিন্তু রাজা রানীকে কোনো প্রশ্ন করতে পারে না, কারণ সে শর্তে আবদ্ধ এবং প্রশ্ন করলেই রানী তাকে ছেড়ে চলে যাবে। এই নিয়ে রাজা দুঃখে জীবন কাটাতে লাগেন এবং কিছু সময় পার হয়ে যায় এবং রাজা এবং রানীর আরেকটি পুত্র সন্তান জন্মালো। এবারেও রাজা দেখল রানী সেই পুত্র সন্তানটিকে নিয়ে নদীতে ভাসিয়ে দিলেন বা নদীতে ফেলে দিলেন। এই দেখে তো রাজা আবারও খুব দুঃখ পেলেন, কিন্তু শর্তের কারণে রানীকে কোনো প্রশ্ন করতে পারলেন না। এইভাবে রাজার 7টা পুত্র হলো এবং এই 7জনকেই রানী নদীতে ফেলে দিলেন। রাজা এইভাবে খুবই দুঃখে দিন কাটতে থাকে রাজার। 8 নম্বর পুত্রের বেলায় যখন 8 নম্বর পুত্র জন্মালো, তখন রানী সেই পুত্রটিকে নিয়ে নদীতে ফেলতে যাবে। এমন সময় রাজা তাকে বললেন, না, তুমি এই কাজ করতে পারো না, তুমি আমার আগের সব পুত্রকে নদীর জলে ভাসিয়ে দিয়েছো, একজন মা হয়ে তুমি কি করে করতে পারো? আমি এটা তোমায় করতে দেবো না, এই পুত্রটিকে আমি তোমায় নদীতে ফেলতে দেবো না। তখন রানী বলেন যে, মহারাজ, আপনি আপনার শর্ত ভঙ্গ করেছেন,
আপনি আপনার শর্ত মেনে চলেননি, তাই জন্য আমি আর আপনার কাছে থাকবো না, আমি ফিরে যাব এবং আপনার এই পুত্র আপনার কাছেই থাকবে, একে আমি নদীতে ভাসাবো না, কিন্তু আমি আর আপনার কাছে থাকতে পারবো না। এবং সেই নারী তার নিজের পরিচয় দেন। তিনি হলেন গঙ্গা দেবী। তিনি স্বর্গ থেকে এসেছিলেন মনুষ্য রূপে এবং রাজা শান্তনুর সাথে বিয়ে করেছিলেন। কিন্তু এই রানী যে এই 7 জন পুত্রকে নদীতে ফেলে দিল, কেন দিল? নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো তিনি এমন কাজটা করবেন না। এই ঘটনা জানার জন্য আমাদের মহাভারতের আদি পর্বের আরও আগে যেতে হবে। এখন আসি সেই ঘটনায়, যে কেন এই রানী তার 7 পুত্রকে ফেলে দিল, নদীর জলে ফেলে দিল। স্বর্গে 8 জন বসু থাকে, যাদের আমরা অষ্টবসু নামে চিনি। আমরা ছোটবেলা প্রায় সবাই পড়েছি। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। এই 8 অষ্টবসু, এই 8 জন বসু স্বর্গে থাকেন। তারা কোনো এক সময় পৃথিবীতে ঘুরতে এসেছিলেন, স্বর্গ থেকে পৃথিবীতে ঘুরতে এসছেন। এখন সেই সময় তারা ঋষি বশিষ্ঠ মুনির আশ্রমের আশেপাশে ছিলেন। এখন এই ঋষি বশিষ্ঠ মুনির একটি সুন্দর গরু ছিল, তার নাম নন্দিনী বা সুরভি, এই 2 নাম তার। সেই গরুটি প্রচণ্ড সুন্দর দেখতে। বলা হয় যে সেই গরুই নাকি একাই অনেকের খাবার পানীয় এইসবের ব্যবস্থা করতে পারে, এমনই সেই সুন্দর বা গুণসম্পন্ন সেই গরু। এখন এই গরুটিকে দেখার পর দু নামে এক বসুর পত্নী বা বসুর স্ত্রী, তার এই গরুটিকে খুব পছন্দ হয়। তিনি বলেন যে এই গরুটিকে আমরা নিয়ে যাব। দু তখন ভাবেন যে তার স্ত্রী তার কাছে আবদার করেছে গরুটিকে নিয়ে যাওয়ার, এ তো সামান্য এক ঋষির আশ্রম, কি আছে। সে গরুটিকে সেইখান থেকে হরণ করে বা চুরি করে নিয়ে চলে যায়। সেই সময় ঋষি বশিষ্ঠ আশ্রমে ছিলেন না, সেই সময় সে চুরি করে নিয়ে চলে যায়। এখন ঋষি বশিষ্ঠ ফিরে আসেন এবং এই সব কিছু জানতে পারেন তিনি, এবং জানতে পেরে রাগে তিনি অভিশাপ দেন যে বা যারা এই কাজ করেছে তারা সকলেই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করবেন এবং মানুষ যা যা দুঃখ কষ্ট মানুষের জীবনে যা যা হয় তারা সেই সব ভোগ করবেন। এই শুনে তো অষ্টবসুর মানে খুবই দুঃখ, যে তারা স্বর্গে থাকেন, সমস্ত রকম ভালো জিনিস স্বর্গে রয়েছে, সমস্ত রকম সুযোগ সুবিধা স্বর্গে রয়েছে, তারা মানুষ রূপে জন্মগ্রহণ করে সব দুঃখ কষ্ট মানুষ যা যা ভোগ করেন তাদেরকে এই সব ভোগ করতে হবে। সেই শুনে তো তারা প্রায় কাঁদো কাঁদো অবস্থা। তারা সাথে সাথে ঋষি বশিষ্ঠ মুনির কাছে এলেন এবং ক্ষমা চাইলেন সবাই, যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। তখন ঋষি বশিষ্ঠ মুনির অনেকটা সময় পার হয়ে গেছে, ঋষি বশিষ্ঠ মুনির রাগ একটু কমেছে। তিনি বললেন ঠিক আছে, কিন্তু আমি যে অভিশাপ দিয়ে দিয়েছি সেটা তো আর ফেরানো যাবে না, সেটা তো ফলবেই। তবে একটা উপায় আছে, স্বর্গের কোনো দেবী যদি তোমাদের মা হিসাবে পৃথিবীতে জন্ম দেয় এবং সে যদি তোমাদের নদীতে ভাসিয়ে দেয়, তবে তোমরা এই শাপ থেকে মুক্তি হয়ে যাবে। কিন্তু তোমাদের মানুষ রূপে জন্মগ্রহণ করতেই হবে, কিন্তু স্বর্গের দেবী তোমাদের মা হতে হবে এবং তাকে সে তোমাদের নদীতে ভাসিয়ে দেবে, তবেই এই শাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। তখন সবাই মিলে দেবী গঙ্গার কাছে গেলেন, যে গিয়ে পুরো ঘটনা বললেন যে আপনি আমাদের পৃথিবীতে আমাদের মা হয়ে আসুন এবং আমরা আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করব এবং আপনি আমাদের ভাসিয়ে দেবেন নদীতে। এই ঘটনার জন্য দেবী গঙ্গা মর্তে আসেন মানুষ রূপে, সেই কন্যা রূপে। রাজা শান্তনুর সাথে তার বিয়ে হয় এবং সেই 7 জন ছেলেকে তিনি নদীর জলে ভাসিয়ে দেন তাদের শাপ মুক্ত করতে। কিন্তু এই 8 নম্বর যে, সে তো বেঁচে গেল, রাজা তো তাকে ফেলে দিতে দেয়নি। এই হলো এই 8 নম্বর যে জন্মগ্রহণ করেছিলেন, এই হলো সেই যেই বসু, সেই যে এই ঋষি বশিষ্ঠ মুনির গরুটি চুরি করেছিলেন। তাই তাকে সারা জীবন মানুষ রূপেই থাকতে হবে এবং
পৃথিবীতে পুরো জীবনকাল তাকে কাটাতে হবে। কিন্তু সে যে আগের জন্মে বসু ছিল সে সব কিছুই সে জানতে পারবে না। এই বলে গঙ্গা দেবী রাজা শান্তনুর কাছ থেকে বিদায় নিল। মহারাজ শান্তনু সেই পুত্রকে লালন পালন করতে লাগেন। খুবই সুন্দর সেই পুত্র, রূপবান, তার যেমন জ্ঞান তেমনি সে অস্ত্র চালনা করতে পারেন। রাজ্যের সবাই তাদের রাজকুমারকে নিয়ে খুব খুশি এবং এই পুত্রের নাম রাখেন দেবব্রত। এমনভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন মহারাজ শান্তনু যমুনা তীরে বেড়াতে গেলেন এবং বেড়াতে গিয়ে তার নাকে এক সুগন্ধি ভেসে আসে। সে সেই সুগন্ধকে অনুসরণ করে সেই সুগন্ধ কোথা থেকে আসছে সেটা দেখার জন্য সেই পথ ধরে গেলেন এবং দেখতে পেলেন এক কন্যা বসে আছে। সে সেই কন্যাকে জিজ্ঞেস করলেন, তুমি কি? তখন সেই কন্যা বললেন যে আমি দাসরাজের কন্যা, অর্থাৎ ধীবরের কন্যা সত্যবতী। পিতার আদেশে আমি এখানে নৌকা চালনা করছি। এখন সেই কন্যার রূপে তো রাজা খুবই মুগ্ধ। সে তখনই দাসরাজের কাছে গেল, অর্থাৎ ধীবরের কাছে গেল, গিয়ে বলল, আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই। তো আমি আমার কন্যার সাথে আপনার বিয়ে দিতেই পারি, কিন্তু আমাকে একটি কথা দিতে হবে। কি সেই কথা? না, ভবিষ্যতে আমার কন্যার যে সন্তান হবে বা যারা সন্তান হবে তারাই যেন রাজ সিংহাসন পায়, তারাই যেন ভবিষ্যতে রাজা হয়। এই শুনে তো মহারাজ শান্তনু চিন্তায় পড়ে গেলেন। তার যে রাজকুমার দেবব্রত সে তাকে খুবই ভালোবাসে, রাজাও তার পুত্রকে খুবই ভালোবাসে, সে চায়ও পরবর্তীতে সেই রাজা হোক। এবং এই চিন্তায় এবং মনের দুঃখে তিনি রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং ফিরে যাওয়ার পর তার কিছুতেই মন লাগছে না, কোথাও মনোসংযোগ করতে পারছেন না, ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না, রাজ্যপাঠে মন দিচ্ছেন না, তার শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। সে সারাক্ষণ সেই কন্যা সত্যবতীর চিন্তা করতে লাগলো। এখন এই দেখে রাজকুমার দেবব্রত তিনি ভাবলেন যে পিতার একই হয়েছে এবং তিনি জানতে পারলেন এই কন্যা সত্যবতী এবং তার পিতা ধীবরের কথা। তিনি তখন ধীবরের কাছে গেলেন এবং বললেন যে আমার পিতা শান্তনুর সাথে আপনার মেয়ে সত্যবতীর বিয়ে দিতে। আমি প্রতিজ্ঞা করছি যে আমি কোনোদিন রাজ সিংহাসন চাইব না এবং রাজা হব না। এখন ধীবর এই কথা শুনে তো খুবই খুশি। সে বলে যে তোমার এই প্রতিজ্ঞা আমি জানি তুমি সারা জীবন পালন করবে, কিন্তু আমার ভয় অন্য জায়গায়। না, কি সেই ভয়? তিনি বলেন, আমি জানি তুমি যে আমাকে প্রতিজ্ঞা দিলে যে তুমি কোনোদিন রাজ সিংহাসনের দাবি করবে না বা রাজা হবে না, সেটা তুমি পালন করবে, কিন্তু তোমার যে পুত্ররা থাকবে তারা তো রাজ সিংহাসন দাবি করতেই পারে, তারা তো রাজা হতেই পারে, আমার তাদের নিয়ে ভয়। তখন ভীষ্ম প্রতিজ্ঞা করল যে আমি আজ প্রতিজ্ঞা করলাম যে আমি আজ থেকে ব্রহ্মচর্য অবলম্বন করলাম এবং আমি কোনোদিন বিয়েই করব না এবং ভবিষ্যতে আমি এই রাজ সিংহাসন কোনোদিন দাবি করব না। এই শুনে তো ধীবর খুবই খুশি। সে তখনই তার মেয়ের সাথে মহারাজ শান্তনুর বিয়ে দিতে চাইল এবং ওখানে যারা যারা উপস্থিত ছিলেন সবাই রাজকুমার দেবব্রতর জয় জয়কার করতে লাগলো। এমনকি স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন তার এই ভীষণ রকম প্রতিজ্ঞা দেখে। এবং যে দুঃসাধ্য কর্ম করতে পারে বা যে ভীষণ রকম প্রতিজ্ঞা করতে পারে, সেই থেকে রাজকুমার দেবব্রতর নাম হয় ভীষ্ম। এখন ভীষ্ম অর্থাৎ রাজকুমার দেবব্রত সত্যবতীকে নিয়ে রাজ্যে ফিরে এলেন এবং মহারাজ শান্তনুর সাথে সেই সত্যবতীর বিয়ে হলো। এবং এই সব ঘটনা জানার পর মহারাজ শান্তনু তার পুত্র দেবব্রতকে আশীর্বাদ দিলেন, অর্থাৎ ভীষ্মকে আশীর্বাদ দিলেন যে আমি তোমাকে স্বেচ্ছামৃত্যুর আশীর্বাদ দিলাম, যে তুমি যতদিন না চাইবে তোমার মৃত্যুবরণ ঘটবে না। তুমি নিজে যেচে তোমার মৃত্যু চাইলে তবেই তোমার মৃত্যুবরণ ঘটবে। এই ছিল ভীষ্মের জন্মকাহিনী এবং ভীষ্মের প্রতিজ্ঞা। কিভাবে রাজকুমার দেবব্রতর নাম ভীষ্ম হলো সেই নিয়ে আজকের পর্ব। পরবর্তীতে আরও এরকম পর্ব আনবো, আরও এরকম ছোট ছোট মহাভারতের গল্প আসবে। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।
কমেন্ট সেকশানে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।